বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শ্রেণীর 2 মডিউলের 7, 8, 9 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। সমাধান আমরা জানি C = P × 1 + R পাওয়ার n। এখানে C তে চক্রবৃদ্ধি মূলধন, P তে আসল টাকা, আর এ মুনাফার হার। মুনাফার হার এখানে বলেছে 10%, তার মানে 10/100 কাটাকাটি 0 1/10 টাকা, আর সময় 3 বছর, আমাকে n ধরা হয়েছে। তাহলে আমরা C = P এর মান, এখানে P মানে আসল 8,000 টাকা, আর সূত্রের 1 এই যে প্লাস r মানে 1/10 সমান আর পাওয়ার n 3 বছর। 8,000 × 1 + 1/10, এই ভগ্নাংশের যোগটা করলে আমরা পাবো 11/10 পাওয়ার 3। 11/10 এটা 3 না তো 3, এত কিউব মানে 3টা দেওয়া যায়, এত গুণ এত কাটাকাটি করলে 10,648 টাকা আমরা পাই। এভাবে তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে দেখবা যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা। 8,000 টাকার 1 বছরের মুনাফা 10/100 গুণ 8,000 টাকা 800 টাকা। অর্থাৎ আমাদের আসল এখানে 8,000 টাকা, 1 বছর পর মুনাফা পেয়েছি 800 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে অথবা প্রথম বছরের শেষে আমাদের মূলধন হবে কত? এই 8,000 টাকা যোগ 8,800 টাকা। দ্বিতীয় বছরের শুরুতে এটা যেহেতু মূলধন, এখন দেখতে হবে এই 8,800 টাকার উপর আমরা কত মূলধন পাই। দ্বিতীয় বছরের শুরুতে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, তো 8,800 টাকার 1 বছরের মুনাফা 10/100 গুণ 8,800 সমান 880 টাকা। দ্বিতীয় বছরের শেষে বা তৃতীয় বছরের শুরুতে মূলধন হবে এই 8,800 যোগ 880 টাকা, যোগ করলে 9,680 টাকা হয়। তৃতীয় বছরের শুরুতে যেহেতু এটাই মূলধন, এখন দেখতে হবে এটার উপরে কত মূলধন পাওয়া যায়। 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা, অতএব 9,680 টাকার 1 বছরের মুনাফা 10/100 গুণ 9,680 টাকা, কাটাকাটি করে 968 টাকা। অতএব তৃতীয় বছরের শেষে বা বছরান্তে মূলধন হবে এই লাভ সহ, অর্থাৎ এখানে 9,680 টাকা যোগ 668 টাকা, 10,648 টাকা, উত্তর 10,648 টাকা। এবার আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত বের করতে হবে। আমরা সরল মুনাফার সূত্র জানি, I = PRN। I সমান সরল মুনাফা, এটা বের করতে হবে। P = আসল সমান 5,000 টাকা, এটা আর সমান মুনাফার হার 10% পানি 10/100 কাটাকাটি করলে 1/10 দেওয়া যায়, আর n মানে সময় এখানে 3 বছর। চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটা কি? P × 1 + R পাওয়ার n। এটা হলো মূলধনের সূত্র। এখান থেকে যদি মূলধন বাদ দেই আমরা, তাহলে আমরা মুনাফা পেয়ে যাই, তাই এখানে P বিয়োগ করে দেখানো হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফা সমান এখানে P হলো আসল আমরা পাচ্ছি 5,000 টাকা। সূত্রের 1 যোগ R এর মান আমরা পেয়েছি 1/10, এটা এখানে বসানো হয়েছে, আর n সমান সময় মানে 3 বছর, এখানে 3 দেওয়া হয়েছে। P সমান 5,000 বিয়োগ করে দেখানো হয়েছে। 5,000 গুণ 1 যোগ 1/10, এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি আমরা যোগফল পাবো 11/10 পাওয়ার 3 মাইনাস 5,000। চক্রবৃদ্ধি মুনাফা 5,000 গুণ এই 11/10 এর 3 গুণ, অর্থাৎ 1টা 2টা 3টে গুণ মাইনাস এই 5,000, এই কোটা গুণ এবং ভাগ করলে আমরা পাই 1,655 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1,655 আর সরল মুনাফা পেয়েছি 1,500। এটা বিয়োগ করলে আমরা পার্থক্য 155 টাকা পাই। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 155 টাকা। এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। 9 নম্বরে বলা হয়েছে
একই হার মুনাফার কোন মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? সমাধান আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা P * R + 1 + R পাওয়ার 3। এখানে মূলধন P কে মূলধন বা আসল ধরা হয়েছে, R এর মুনাফার হার n এর সমান। আমরা এই সূত্র অনুসারে পাই, বলা হয়েছে যে 1 বছর অন্তে এত টাকা, অতএব P * 1 + R পাওয়ার n সমান এত টাকা 1 বছর অন্তে লেখা, বা এই 1 + R আর n এর পাওয়ার 1 বছর, তাই 1 বছর হয়েছে, এইটা আমরা বামে রাখলাম। আর 6500 এই পিটা এর পাশে গুণ ছিল, সমীকরণের নিয়ম অনুযায়ী ডান পাশে আসলে এখানে ভাগ হয়ে গেল 6500 ভাগ p, অর্থাৎ 1 + R এই 1 বসাইলেও হয়, না বসাইলেও তাই 1 বসানো হবে, 6500 ভাগ p এবং 1 নং সমীকরণ ধরেছি। আবার এই একই সূত্র অনুযায়ী বলা হয়েছে 2 বছর অন্তে, এখানে 2 বছর অন্তে 6760 টাকা, তাই এখানে 2 বছর অন্তে দেখানো হয়েছে, বা p = 1 + R, n এর মান 2 বছর, তাই 2 দেওয়া হয়েছে এত টাকা। এখন p এই 1 + R 1 নং সমীকরণ 1 + R = 6500 ভাগ p, এই মানটা বসাই দেওয়া হয়েছে এখানে, এই স্কয়ারটা এখানে দেওয়া হয়েছে, আর 6760 টাকা বসিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে 1 নং সমীকরণের মান 1 + R = 6500 টাকা, 500 ভাগ p বসিয়ে। এখন p এর সাথে গুণ, p গুণ 6500 এর স্কয়ার আছে 2 বার, স্কয়ারটা এখানে দিয়েছি, আর ভাগ নিচে p এর উপরও স্কয়ার আলাদা বসাই দিয়েছি, আর এটা এখানে বসানো হয়েছে। আর p গুণ 6500 স্কয়ার মানে এই দুইটা, 6500 গুণ 6500 ভাগ p এর দুইটা, p স্কয়ার মানে p গুণ p সমান এত। এবার 6500 গুণ 6500 বাম পাশে ভাগ p বাম পাশে রেখে, তার আগে এই p তে চলে গেলে থাকলো কি, এখানে আরেকটা লাইন বসানো যেতে পারে, ওই p তে চলে গেলে থাকলো হলো আমাদের জি আমরা এই পিতে চলে গেল, তাহলে থাকলো 6500 গুণন 6500 ভাগ p, ভাগ এই পিটা থাকলো সমাধান, অর্থাৎ এই p আর এই p কাটাকাটি চলে গেল, 6500 গুণন 6500 ভাগ এই একটা p থাকলো। এখন 6500 গুণ 6500 is equal to, আচ্ছা 6500 গুণ 6500 6500 গুণ 6500 কিন্তু p এত টাকা হলো। এবার এটাকে ডাবল বসানো হয়েছে, এবার আমরা 6500 ভাগ p সমান 6700, এখানে একটু এত টাকা, আচ্ছা 6500 গুণ 6500 একটা এটা চলে গেল, থাকলে এটাও যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, 6500 গুণ 6500 ভাগ সমান এত, ব্র্যাকেট উঠিয়ে দিলাম। এবার 6500 গুণ p, এটা বজ্রগুণ করা হয়েছে, 6500 কে যদি নিচে 6760 গুণ এই p আর এইটা 6500 গুণ ডান পাশে নিয়ে আনা হয়েছে, এখানে বজ্রগুণ করা হয়েছে। এবার p সমান এই পাশে যেহেতু এটা গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেল, 6500 গুণ 6500 ভাগ 6760 টাকা, অতএব p সমান
6500 গুণ 6500 ভাগ এত, পি সমান সমান এটা গুণ এটা ভাগ, এগুলো গুণ করলে এত হয়, ভাগ এত, পি সমান সমান 6250 টাকা। মূলধন 6250 টাকা উত্তর। অতএব আমরা উত্তর পেয়ে গেলাম। আগামীতে অন্যান্য অঙ্কগুলো পরপর করে দেওয়া হবে। তোমাদের সমস্যা হলে অবশ্যই বুঝাবে, বুঝতে চেষ্টা করবে। আমি ইনশাআল্লাহ সব অঙ্কগুলো করে দেবো। খুদা হাফেজ।